সিমলা হোক বা কাশ্মীর, পাহাড়ের কোলে আপেল বাগানকে ঘিরে আছে পর্যটন। অন্ধ্রপ্রদেশেও বিঘার পর বিঘা আঙুর ক্ষেত ঘিরে আছে পর্যটন। এই বাংলার দার্জিলিংও কমলা লেবুর জন্য পর্যটক টানে। তাহলে নবাবী আমের জন্য মুর্শিদাবাদ কেন নয়? মুর্শিদাবাদের নবাবী আমের কদর বিশ্বজুড়ে, আর এই আমই এখন গ্রীষ্মে পর্যটনের মুর্শিদাবাদের ম্যাঙ্গো ট্যুরিজমের ম্যাসকট। পর্যটন শিল্পের বিকল্প পথ। প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদের কোথায় যাবেন ম্যাঙ্গো ট্যুরিজমে? কোথায় গেলে দেখতে পাবেন এক গাছে শতাধিক প্রজাতির আম? গল্প নয়, এটাই সত্যি। চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাই মুর্শিদাবাদ জিয়াগঞ্জের বাগডহর এলাকায় কুশল ঘোষের আম বাগানে। আসুন, আপনাকে আমি দেখাচ্ছি, একটু আগে আসুন। দেখুন, এই গাছটা হচ্ছে চম্পার গাছ। চম্পা সাইজে খুব বড় হয় না, কিন্তু এর তুল্য আমি নাই। বেশ মুর্শিদাবাদ এই চম্পা নাম্বার 1-এ রাখে লোকে। বেল চম্পা করেছিলাম, এই চম্পাকে মা করেছিলাম এর মুকুলকে। আর মোলাম জাম বলে একটা আম আছে, হ্যাঁ, সেই আমের মুকুলের থেকে পরাগ নিয়ে এসে এই বেল চম্পাতে পুষ করেছিলাম। সুস্বাদু মানে চরম সুস্বাদু। চম্পারও টেস্ট আছে, বেল চম্পারও টেস্ট আছে। সব থেকে বড় কথা, আমটার সাইজটা বেশ বড়। আমার যে গাছটাতে 170 রকম ছিল, কাটা পড়ে গেছে, ওটাতে আমি ফুলিয়েছিলাম 170 রকম। এটাতে এখন আছে 140 রকম। এবারও 20 রকম গ্যাপটিং হয়েছে এবং আরও হবে। 20 বিঘার ওপর আম বাগান, নানান প্রজাতির প্রায় 350 আম গাছ। যেদিকেই তাকাবেন শুধুই আম আর আম। এই বাগানে এমন আম আছে যার নাম আপনি হয়তো এর আগে শোনেননি, খাওয়া তো দূরস্থ। এই বাগানেই আপনি এক গাছেই পাবেন রাজা পসন্দ, দুর্গা ভোগ, আর দুয়ারি, রানী পসন্দ, বেল চম্পা, ধোবানি, দুধ আনারস, এনায়েত পসন্দ থেকে আনারসের মতো হরেক রকম আম। এটা হচ্ছে রাজা পসন্দ। রাজা পসন্দ এটাও খুব ভালো আম, খেতে খুব ভালো আম, এবং এটা কালারিং আম। দেখতে পাচ্ছেন কালারটা ফুটতে কেবল শুরু করেছে। এটা হচ্ছে হর দুয়ারি। এই আমটা কিছুদিনের মধ্যেই কালারে চলে আসবে। এটাও কালারিং আম, এবং সকালবেলায় দেখলে এখন সূর্য ওঠে ঠিক ওই টাইপের কালারটা আসবে। এটাও স্বাদ ভালো। এটা হচ্ছে রানী। এটা রানী রানী আম, রানী পছন্দ বলা হয়। আচ্ছা, এই যে এইখানে দেখেন, তখন বলে এই আমটার নাম হচ্ছে ললি। যেটা হচ্ছে আনারস। আনারস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনারস খুব ভালো আম খেতে। এই আমটা দুধ আনারস। এই যে সুবল দাদা, এটা সুবল। এটা ধোবানি আমটার নাম। এটাও খুব সুন্দর আম, কালারিং আম। কিভাবে পৌঁছবেন মুর্শিদাবাদের কুশল ঘোষের বাগানে? শিয়ালদা লালগোলা শাখার জিয়াগঞ্জ স্টেশনে নেমেই টোটো করে চলে যেতে পারেন কুশল ঘোষের বাগানে। বহরমপুর লালগোলা রাজ্য সড়কে সরকারি বেসরকারি বাসে বাগডহর মোড়ে নেমেই পৌঁছতে পারেন কুশল ঘোষের বাগানে। একসাথে এত নবাবী আম দেখা, তার স্বাদ অনুভব করা, এমনকি কেনাকাটাও করা যেতে পারে। ঘুরে দেখবেন আম বাগান। আপনাকে নবাবী আমের সঙ্গে পরিচিতি করাবেন বাগানের পরিচালকরা। তাই আর দেরি কেন? নবাবী মুর্শিদাবাদ ঘোরার সাথে সাথে এই গ্রীষ্মে আপনার সঙ্গী হোক ম্যাঙ্গো ট্যুরিজম। আপনার অপেক্ষায় মুর্শিদাবাদের নানান ঐতিহাসিক আম বাগান ও নবাবী আমের পসরা।